হ্যালো ফ্রেন্ডস, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেস্টেড। আজকে নিয়ে এসেছি আরেকটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিও। এবং এটার বিষয়বস্তু হচ্ছে যে রাজ্যের হাইকোর্টে স্পেশাল এডুকেটর নিয়ে কেসও হয়েছে এবং তার জাজমেন্টও এসে গেছে। হ্যাঁ, শুনে অনেকে অবাক হচ্ছেন যে রাজ্যের হাইকোর্টে যে কেস হয়েছে এবং জাজমেন্টও হয়ে গেছে। আপনার স্ক্রিনে রয়েছে সামনে অর্ডার হচ্ছে 21/5/24 এবং এখানে কেস পার্টিরাও রয়েছে, অপোজিট পার্টিরাও রয়েছে। কিন্তু এখানে একটাই বিষয় হচ্ছে যে এটা স্টেট গভর্নমেন্ট বলতে উড়িষ্যা স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে এটা হয়েছে। 21/5-এ তাদের একটা কেস ফাইল হয়েছিল এবং তার একটা জাজমেন্টও অর্ডার কপিও এসে গেছে। আমরা দেখে নেব যে উড়িষ্যার ক্ষেত্রে কি কি জাজমেন্টে বলা হয়েছে, কি কি কোর্টের কাছে অ্যাপিল করা হয়েছিল এবং কোর্ট কি কি অর্ডার দিয়েছে। তার কারণ আমরা জানি যে এই বিষয়টা কিন্তু যখন একটা স্টেটের ক্ষেত্রে কিন্তু কার্যকরী হয়, সেটা কিন্তু সব ইয়ের ক্ষেত্রেই একই কার্যকরী হওয়ার জন্য কিন্তু হতেই পারে, সেখানে কার্যকর করা যেতেই পারে। তো সেক্ষেত্রে আমরা দেখে নেব। আমরা জানি কিন্তু যে 132/2016 রজনীশ কুমার পান্ডের যে মেন কেস সুপ্রিম কোর্টে চলছে, সেটা এখনো কিন্তু ওপেন রয়েছে। আমরা জানি যে ফাইনাল ভার্ডিক্ট অর্ডার কিন্তু আমরা পেয়ে গেছি। ফাইনাল ভার্ডিক্ট অর্ডার স্পেশাল এডুকেটররা পেয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু এখনো ফাইনাল রিক্রুটমেন্ট আসেনি। তো তার জন্য এখনো কিন্তু জুলাই মাসে কিন্তু আবার হিয়ারিং রয়েছে। তার আগেই কিন্তু উড়িষ্যা রাজ্যের ক্ষেত্রে একটা কেস ফাইল হয়েছিল এবং তার অর্ডার কপিও কিন্তু চলে এসছে। চলুন আমরা দেখে নিই যে অর্ডার কপিতে কি বলা হয়েছে এবং কি বিষয় নিয়ে কিন্তু কেসটা করা হয়েছিল। বলছে অর্ডার নাম্বার কি বলছে, 1 2 3 4 করে লেখা আছে। দিস ম্যাটার ইজ টেকেন আপ টু হাইব্রিড মোড। এটা হাইব্রিড মোডের ক্ষেত্রে নেওয়া হয়েছে। 2 নম্বর কি বলছে, দ্য লার্ন কাউন্সিল, পিটিশনারের তরফের কাউন্সিলের কথা শোনা হয়েছে এবং অ্যাপিয়ারিং দ্য অপোজিট পার্টি কাউন্সিলের কথা এখানে শোনা হয়েছে। নেক্সট হচ্ছে কি বলছে, কি প্রেয়ার করা হয়েছে। দ্য পিটিশনার হ্যাজ ফাইল দ্য প্রেজেন্ট রিট পিটিশনার ইনার আলিয়া উইথ দ্য ফলোয়িং প্রেয়ার্স। কি প্রেয়ার্স করা হয়েছিল এখানে বলছে, ফলোয়িং পিটিশনার দেয়ারফর প্রেজ দ্যাট ইয়োর লর্ডশিপ would be the graciously pleased to admit this writ petition and call for the record, and after the hearing the parties allow the same. ঠিক আছে, এটুকু তো নর্মাল বিষয়। ইস্যু দ্য রিটস অ্যান্ড রিড বা রিটস ইন দ্য নেচার অফ দ্য সার্টিরোরারি, এটা আমি বলতে পারবো না, কোর্টের কোনো টার্ম, ম্যান্ডামাস অ্যান্ড অর এনি আদার ফার্দার রিড বা ডাইরেকশন সেট অ্যাসাইড দ্য অ্যাডভার্টাইজমেন্ট। এখানে একটা অ্যাডভার্টাইজমেন্টকে কিন্তু সেট অ্যাসাইড করতে, ক্যান্সেল করার জন্য বলছে। 2024-এ যেটা বেরিয়েছে অ্যানেক্সার 1-এ সেটা দেওয়া আছে ব্রিফের। এবং ডাইরেকশন কি বলছে, দ্য ডাইরেকশন টু অপোজিট পার্টি মানে সরকার পক্ষকে বলা হচ্ছে স্টেট অফ উড়িষ্যার। ঠিক আছে, সরকার পক্ষকে টু ব্রিং দ্য রিক্রুটমেন্ট প্রসেস, কি রিক্রুটমেন্ট প্রসেস করতে, ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য টিজিটি 10 গ্র্যাজুয়েট টিচার স্পেশাল এডুকেশন টিচার ইন দ্য উড়িষ্যা আদর্শ বিদ্যালয়ে করার জন্য, অ্যান্ড রেগুলার বেসিস ফর দ্য ক্লাস 6 to 12-এ রেগুলার বেসিস স্পেশাল এডুকেটর রিক্রুট করার জন্য প্রে কিন্তু রাখা হয়েছিল উড়িষ্যার হাইকোর্টে। ঠিক আছে, 3 নম্বর হয়ে গেল। এবার 4 নম্বর গভর্নমেন্ট কি কোর্ট কি বলছে দেখে নিই। 4 নম্বরে বলছে, however the taking into the account of the claim raised in the present petitioner, ঠিক আছে, liberty to grant to petitioner to make a fresh representation before the opposite party, মানে সরকারকে রিপ্রেজেন্টেশন দেবে পিটিশনাররা, ফ্রেশ রিপ্রেজেন্ট দেবে। ঠিক আছে, বাই টু এনক্লোজিং দ্য অল দ্য রিলেভেন্ট ডকুমেন্ট, সমস্ত ডকুমেন্টস দিয়ে, মানে এই সুপ্রিম কোর্টের যে রায় হয়ে গেছে সেইটা যেটা আছে, কি ক্রাইটেরিয়া আছে, তার আরসিআর গাইডলাইন কি আছে, এনসিটি কি বলছে, সুপ্রিম কোর্ট কি বলছে, এই সমস্ত গুলোকে দিয়ে দেবে ক্রাইটেরিয়া ইন সাপোর্ট অফ হিজ ক্লেম। ঠিক আছে, তারা যেটা ক্লেম করছে, ইফ এনি, আচ্ছা, উইদিন এ পিরিয়ড অফ দ্য 10 days, 10 দিনের মধ্যে তারা কিন্তু এই রিপ্রেজেন্টেশনটা দিয়ে দেবে উড়িষ্যা স্টেট গভর্নমেন্টকে। ঠিক আছে, এরপর স্টেট গভর্নমেন্ট কি করবে দেখে নিই। কি বলছে 5 নম্বরে বলছে, ইট ইজ অবজার্ভ দ্যাট ইফ সাচ রিপ্রেজেন্টেশন ইজ ফিল্ড উইদিন দ্য অ্যাফোরসেড পিরিয়ড, যদি 10 দিনের মধ্যে দিয়ে দেয়, তাহলে অপোজিট পার্টি নাম্বার 2, মানে সরকার পক্ষকে বলছে, গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের যত ইনস্টিটিউশন রয়েছে যারা এই রিক্রুটমেন্টের জন্য ভারপ্রাপ্ত রয়েছে, শ্যাল ডু দ্য ওয়েল টু টেক দ্য লফুল ডিসিশন, এবং তারা একটা লফুল ডিসিশন নেবে, মানে আইনানুগ ব্যবস্থা নেবে, সেম উইদিন দ্য পিরিয়ড অফ দ্য 3 weeks, 3 সপ্তাহের মধ্যে তারা একটা লফুল মানে আইনানুগ তারা একটা স্টেপ নেবে, এবং ডেট উইক অ্যান্ড ফ্রম দ্য ডেট অফ রিসিভড সাচ রিপ্রেজেন্টেশন, জবে থেকে সে এই রিপ্রেজেন্টেশনটা পাবে সেইখান থেকে 3 week, অ্যান্ড দ্য অর্ডার সো পাস বাই দ্য অপোজিট পার্টি নাম্বার 2 কমিউনিকেট টু দ্য পার্টি,
এবং অর্ডারটা কি করতে হবে সেটাকে ওই পার্টিকে টুকে জানিয়ে দিতে হবে কমিউনিকেট করে, ঠিক আছে। এবং 6 নম্বরে কি বলা হচ্ছে, বলছে উইথ দ্য অ্যাপোসিট অবজারভেশন অ্যান্ড ডাইরেকশন, আমরা কোর্ট এটাকে দেখেছে এবং ডাইরেকশন দিয়েছে, অ্যান্ড রিট পিটিশন ইজ ডিসপোজড অফ। মানে সমস্যাটা হচ্ছে কোথায় বলুন তো, সমস্যাটা হচ্ছে এইখানটা দেখে রাখুন, পরে বলছি, ডিসপোজড অফ, ঠিক আছে। মানে কোর্টে একদল স্পেশাল এডুকেটর উড়িষ্যার তারা গিয়েছিল এবং স্পেশাল এডুকেটর রিক্রুট মানে তাদের একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশনও বেরিয়েছে, দেখিয়ে দিচ্ছি আমি। তাদের একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশনও বেরিয়েছিল, এই যে এইটা, ঠিক আছে। এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা বেরিয়েছিল, এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটাকে চ্যালেঞ্জ করেই তারা একটা ইয়ে করেছে 30 এপ্রিল, এই স্টার্টিং এবং এন্ডিং ডেট, ঠিক আছে। কারণ ওয়েবসাইটে কিন্তু এটাই লাস্ট আছে, এটাই রিক্রুটমেন্ট লেটেস্ট দিয়েছে, এছাড়া কিন্তু আর কোনো রিক্রুটমেন্ট দেয়নি, যেটা 12/6 থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন এবং 7/7 সেটা শেষ হবে। এবং সেই রিক্রুটমেন্টে কিন্তু কোনো স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্টের বিষয় নেই উড়িষ্যায়। তার জন্য যেহেতু সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে, সেহেতু তারা একটা কেস ফাইল করেছে যে এই বিষয়টার সাথে সাথে যাতে স্পেশাল এডুকেটর রিক্রুটমেন্ট হয় সেই বিষয়টাকেও কিন্তু দেখার জন্য, ঠিক আছে। তো তারা একটা একদল তারা কেস ফাইল করলো, তারা চাইলো, কিন্তু সেখানে কিন্তু জাজও দিল যে তোমরা সরকার পক্ষের কাছে চলে যাও, নিজের রিপ্রেজেন্টেশনটা নিয়ে সরকার পক্ষের কাছে অবশ্যই চলে যাও, নিজের রিপ্রেজেন্টেশনটা নিয়ে দাও, সরকার পক্ষ কিন্তু তোমাদের জন্য স্টেপ নেবে, ঠিক আছে। সরকার পক্ষ তোমাদের স্টেপ নেবে, 3 উইকের মধ্যে তোমাদেরকে জানাবে লফুল অ্যাকশন তারা কি কি নিচ্ছে, আইনানুগ তারা কি কি ব্যবস্থা নিচ্ছে, তারা কিন্তু নিচ্ছে। কিন্তু সমস্যার বিষয়টা কি হলো, এখানে ডিসপোজড অফ বলে দিল, মানে কেসটাকে কিন্তু ধরে রাখলো না বা গভর্নমেন্টের কাছ থেকে এফিডেভিট চাইলো না, কেসটাকে কিন্তু এখানে শেষ করে দিল, ঠিক আছে। অতএব এই যে ডিসপোজড অফ, আমরা জানি যে কোর্টে, যে কোনো কোর্টের ক্ষেত্রে 3 ধরনের কিন্তু রায় হয়, ডিসপোজড অফ, ম্যান্ডেটরি এবং ভার্ডিক্ট। 132/2016 যে রজনীশ কুমার পান্ডের কেস, সেটা হচ্ছে ভার্ডিক্ট অর্ডার, ঠিক আছে। মানে সব থেকে শেষ অর্ডার ভার্ডিক্ট অর্ডার, যেখান থেকে কিন্তু না এদিক না ওদিক, অ্যাকচুয়ালি এদিক ওদিক করা যায় না। কিন্তু ডিসপোজড অফ কিন্তু সরকারের কোর্টে বল ঠেলে দিয়েছে, সরকার এটাকে বিবেচনা করে 3 সপ্তাহের মধ্যে কোনো একটা লফুল স্টেপ নেবে, কিন্তু যদি 3 সপ্তাহের মধ্যে স্টেপ না নেয় বা কোনো রকম কিছু না করে, তাহলে কিন্তু কিছু করার নেই, আবার ওই পার্টিকে আবার নতুন রিট পিটিশন করে আবার নতুন করে কেসটা কিন্তু আবার ওপেন করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু এই ডিসপোজড অফ যদি হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। তো এটাও বিষয় বিভিন্ন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও দেখা যাচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন জন রাজ্যের হাইকোর্টে বিভিন্ন কেস করার চেষ্টা করছে, অবশ্যই তাদেরকে স্বাগত, তারা করতেই পারে, যারা যারা করার চেষ্টা করছে সিঙ্গেল হিসেবে পিটিশনার হিসেবে করার চেষ্টা করছে। 3-4 জন জোগাড় করেছে, আমাদের সাথে আমার সাথে বিশেষ করে কন্ট্যাক্ট করেছিলেন, যারা ডিসেবল বাচ্চার প্যারেন্টস, তারা কেস করার একটা ব্যাপার করছে, তারা অলরেডি আগে কেস করেছিল কিন্তু সেটা একদম ডিমড হয়ে পড়ে আছে বলে তারা আবার সেটাকে রিওপেন করার চেষ্টা করছে, এবং আরও 1-2 জন ফোন করেছিল যারা আরও কেস করার চেষ্টা করছে এই বিষয়ে। তো সেই বিষয়টা অবশ্যই দেখতে হবে, লয়ের বিষয়গুলো ভালো করে মাথায় রাখতে হবে, সেই হিসাবে কেসের ড্রাফটিং সাজিয়ে কিন্তু কেস করাই যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটা মাথায় রাখতে হবে যে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট অর্ডার আছে অল ওভার ইন্ডিয়ার জন্য রজনীশ কুমার পান্ডে 132/2016, সেটা ছাড়া কিন্তু কোনো গতি নেই, সেটা ছাড়া কিন্তু কোনো গতি নেই। হ্যাঁ, এবার দেখা যাক কি হবে। নাসেব সংগঠনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে যেটুকু জানা গেছে, আমি যেটুকু জানতে পেরেছি, যে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কন্টেম্প ফাইল করার জন্য প্রচুর চেষ্টা করা হচ্ছে, কিন্তু প্রচুর বাধা, প্রচুর সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন। এর জন্য হয়তো খবর দিতে আপনাদের কাছে একটু লেটেই হচ্ছে, ধৈর্য ধরতেই হবে। তারা বলছে যে ধৈর্য ধরতে, কয়েকদিনের মধ্যে সমস্ত কিছু সামনে আসবে, সামনে ধরুন। এবং এই মুহূর্তে নাসেব সংগঠনের শীর্ষ নেতৃত্বদের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পেরেছি, নাসেব সংগঠন কিন্তু এই মুহূর্তে কোনো রকম হাইকোর্টে কোনো কেস করছে না। অতএব যিনারা পার্সোনালি কেস করতে চাইছেন, তাদের পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার, সবাই করতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু নাসেব সংগঠন কিন্তু কোনো কেস করছে না। বিশেষ করে মুর্শিদাবাদ এবং পুরুলিয়া, মেদিনীপুরের থেকে খবর আছে যে ওখানে নাসেব সংগঠনের নাম করে কয়েকজন কিন্তু টাকা চেয়েছে, নাসেব সংগঠনের নাম করে 1-2 জন, সবাই কিন্তু নয়, ও সংখ্যা খুব বেশি নয়, 1-2 জন, এরকম একটা এই আবহে কিছু হয়তো
করার জন্য, বা জানি না তার সৎ অসৎ কী ইয়ে আছে, কিন্তু নাসেব সংগঠন এই সবের সঙ্গে যুক্ত নয়। নাসেব সংগঠন রাজ্যে হাইকোর্টে কেস করার জন্য কোনো রকম এখনো পর্যন্ত পয়সা চাইছে না। কোনো রকম কেস করার, হাইকোর্টে কেস করার কোনো ইয়ে নেই, কোনো পরিস্থিতি নেই। নাসেব সংগঠন সুপ্রিম কোর্টে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, ফ্রেশার্সদের তরফ থেকে কন্টেম্পট ফাইল করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করছে, প্রতিনিয়ত যোগাযোগ করার চেষ্টা করছে, উকিলদের সাথে কথা বলার চেষ্টা করছে, এবং সুপ্রিম কোর্টে কন্টেম্পট ফাইল করাটাই কিন্তু নাসেব সংগঠনের বর্তমানে ১ নম্বর উদ্দেশ্য। এবং তারপর যদি রাজ্যের হাইকোর্টে কোনো কেস করার দরকার পড়ে, সংগঠন অবশ্যই সবাইকে, সকল সদস্যকে জানাবে। ওর জন্য সকলকে বার্তা দিচ্ছি। উড়িষ্যার হাইকোর্টে যেমন কেসটা করে হট করে ডিসপোজড অফ হয়ে গেল, সেটা যদি কন্টিনিউ হতো অনেক ভালো হতো। খুব ভালো উদ্যোগ উড়িষ্যার স্পেশাল এডুকেটরদের, কিন্তু তারা যদি আরেকটু ভালো করে সাজিয়ে গুছিয়ে করতে পারতো, আরও ভালো হয়তো রেজাল্ট পেতে পারতো। ঠিক আছে, কিন্তু ডিসপোজড অফ হয়ে গেছে। যদি রিপ্রেজেন্টেশন দেওয়ার পর যদি সেই সরকার মেনে নিয়ে সেই রিক্রুটমেন্টটা করে, তো ওয়েলকাম, সকলকেই সাধুবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। কিন্তু ডিসপোজড অফ হওয়ার যদি না মানে, তাহলে কিন্তু আবার তাকে নতুন করে, মানে একদম নতুন করে আবার শুরু করতে হবে। এটাই হচ্ছে সমস্যা। ঠিক আছে, তো সেক্ষেত্রে সকলে ধৈর্য ধরুন, ভিডিওটা পুরোটা দেখুন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। কারণ এই সংক্রান্ত যত তথ্য আছে সবার আগে কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা আমি করব, আমার কাছে যত রকম তথ্য আসবে। ঠিক আছে, অতএব স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। সকলকে রিকোয়েস্ট থাকলো, নমস্কার, ধন্যবাদ।